মাতরম। আমাদের বিপ্লবীরা ছিলেন রাজা, মনের রাজা ছিলেন, মনের রাজাই আসল রাজা। শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি রাজা, প্রত্যেকটা লোকই রাজা। রাজসিংহাসনে বসে থাকলেও সে রাজা, আর ভিক্ষার ঝুলি কাঁধে থাকলেও সে রাজা। প্রত্যেকটা মানুষের আত্মা যে সে হচ্ছে রাজা, সে দারিদ্র্যের দ্বারা প্রভাবিত হয় না। আপনি বহু সমস্যার মধ্যে থাকতে পারেন, তথাপি আপনি রাজা। কিন্তু আপনি যখন মন খারাপ করছেন, তখন আপনি রাজা থেকে ভিক্ষুকের পর্যায়ে নেমে চলে এলেন। আমাদের বিবেকানন্দ ছিলেন ভিক্ষার ঝুলি কাঁধে রাজা, সুভাষচন্দ্র ছিলেন রাজা। ওনার যে চলন তাকে বলা হয় রয়্যাল গেট, রয়্যাল গেটে হাঁটতেন তিনি, দেখে মনে হইতো সত্যি রাজা। আবার অনেক যাদেরকে আমরা রাজা বলি, সম্রাট বলি, যারা পিতাকে হত্যা করে সিংহাসন লাভ করে, তাদের যদি আবার মাইন্ড কন্ট্রোল না থাকে, লোভী হয়, তাহলে সিংহাসনে বসেও সেই রাজা ঝুমবে। বহু রাজাকে দেখা গিয়েছে যারা সিংহাসনে বসেও ঝুমছে, কারণ পাশের রাজ্যটা আক্রমণ চালাতে পারে। আবার আমাকেও আগামীকাল পাশের রাজ্যে আক্রমণ চালাতে হতে পারে, তাছাড়া প্রজারা খেপে যাবে, সেনাবাহিনী খেপে যাবে, বলে আমাদের কাজ কই। অতএব আপনি রাজা হতে পারেন, আবার ফকিরও হতে পারেন।